সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য প্রপার বেনিফিশিয়ারি। আমাদের এই সোশ্যাল সেফটি নেটের অ্যাক্টিভিটিজের যদি আমরা প্রকৃত বাস্তবায়ন চাই, তাহলে আমাদেরকে প্রকৃতপক্ষেই সিলেকশনটা রাইট হইতে হবে। প্রত্যেকটা এলাকাতেই আমরা সব কার্যক্রম করছি। ঠিক যখন আমি আপনাদের সামনে আমাদের উপস্থিতির সামনে যখন আমি কথা বলছি, ঠিক এই সময় আমাদের দিনাজপুরের নবাবগঞ্জে আমাদের টিউবওয়েলের কাজ চলছে। যখন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক এই সময়ে আমাদের 28টি ওযুখানার কাজ চলছে আমাদের কুড়িগ্রামে নাগেশ্বরীতে। তো আমরা বাচ্চাদেরকে প্রতি বছর বিভিন্ন ধরনের সাপোর্ট দিই। এই বছর আমরা যখন চিন্তা করলাম যে এই বাচ্চাগুলো তো তাদের অনেকে বেশিরভাগ মানে যারা সবাই এতিম, যে তাদের আর্থিক অবস্থা ভালো বা খারাপ যে পর্যায়ে তারা স্কুলে যেতে হলে তাদের একটা যানবাহন দরকার। ঠিক সব ডোনারের সাথে কথা বলে উদ্যোগ নিয়েছে, একটা সাইকেলের ব্যবস্থা করেছে। আমাদের টোটাল 101 জন যে এতিম আছে, তার মধ্যে 49 জন হচ্ছে আমাদের ছেলে এবং 52 জন হচ্ছে মেয়ে। আমরা 52 জন মেয়ের জন্য মেয়েদের সাইকেল, যেটা মেয়েরা চালাতে পারে, এবং ছেলেদের জন্য ছেলেদের স্টাইলের সাইকেল আমরা কোম্পানি থেকে অর্ডার দিয়েছি। সম্মানিত অভিভাবক, আপনাদের অনেক দায়িত্ব আছে। সেটাকে সাপোর্ট দিলেই হবে না, সেটাকে সম্মান করা, সেটাকে লালন করা এবং সেটাকে আপনার সন্তানকে বিকশিত করার মতো প্রতিদিন লেগে থাকতে হবে। আপনারা আশা করব আপনারা সম্মান করবেন, আমাদের কাছে যে কথাগুলো হচ্ছে এগুলো ধারণ করবেন এবং আপনার সন্তানের মধ্যে সেটা প্রতিফলিত হবে এবং আপনাদের সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমরা যেন নিজেদেরকে শুধু স্বার্থপর হবো না, আমরা অন্যের সাহায্য করার মানুষগুলো তৈরি হবো। কবি ভাষায় আমি বলতে চাই, এমন জীবন তুমি আমরা করিব পাঠন, মরণে কাঁদব আমি, হাসিবে ভ্রমণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই সহযোগিতা পেয়ে আমরা আসলে অনেক আনন্দিত। আমরা যদি 2 বোনই পাচ্ছি, এই জন্য আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। এখান থেকে আমরা চাউল, ডাউল, দুধ, তারপরে বই খাতা সহ রাবার, পেন্সিল, কাটার ইত্যাদি আমরা অনেক কিছু সহযোগিতা পাচ্ছি, যার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা চাইবো যে এভাবেই তারা জানি সামনের বছরগুলোতেও আমাদের দিয়ে এইভাবে উপকৃত করে। আমরা ব্যতীত যারা এভাবে সুবিধাবঞ্চিত বাচ্চারা আছে তারাও যেন পায়। এই জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের এভাবে সহযোগিতা করতেছে। আজকের এই কার্যক্রম থেকে সত্যি আমি অভিভূত। আমি সোহাবের কার্যক্রম আরো সম্প্রসারিত হোক এবং এই বিতরণ কার্যক্রম থেকে শুরু করে যে সহায়তা কার্যক্রম চলমান রয়েছে, এটা আরো এক্সপ্যান্ডেড হোক, সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়ুক এবং এই সহায়তা নিয়ে আপনারা যাতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের মেইন স্ট্রিমে আপনারা যাতে আসতে পারেন। আমাদের কার্যক্রমটা হচ্ছে সরকারের পাশাপাশি একটি বেসরকারি সংস্থা হিসাবে বাংলাদেশের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা আছে, সরকারের পাশাপাশি এই প্রত্যন্ত লেভেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষদের কাজ করার জন্য সব নিরলস কাজ করছে এবং একটা উন্নয়ন অংশীদার হিসেবে আমরা সরকারকে পাশাপাশি সারা বাংলাদেশের প্রায় যে নিয়মিত 10-12টি জেলায় কাজ করছি এবং আমরা আগামীতে আরও ব্যাপক পরিসরে সারা বাংলাদেশে কাজ করতে চাই। আমরা চাই একটি দেশের জন্য দারিদ্রতা থাকে। আমি এটি পাই, আমার এই নাতিনটা আমি খুব ভালোভাবে চলতে পারবো, তার লেখাপড়া দিতে কোনো সমস্যা হচ্ছে না। আমি ঠিক মতন স্কুলে পাঠাচ্ছি। আমি অনেক খুশি। আমি এখান থেকে একটি বাইসাইকেল পেয়েছি, চাউল পেয়েছি, ডাউল পেয়েছি, আরও পড়াশোনার কাজে যা যা লাগে তা পেয়েছি, আরও অনেক কিছু পেয়েছি। আমি খুবই খুশি। আজকে আমি অনেক খুশি সব থেকে। এবার আমাকে একটি সাইকেল দিয়েছে। এই সাইকেল আমার অনেক পছন্দ হয়েছে। এই সাইকেল আমার অনেক পছন্দ ছিল। আমার বাবা না থাকার কারণে এই সাইকেল কিনতে পারি নাই। সব থেকে আমাকে এই সাইকেল দিয়েছে, এই জন্যে সবকে অনেক অনেক ধন্যবাদ।